নানা কর্মসূচিতে ফ্রান্সে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্যারিসে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪-এর জুলাই অগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে করেন ফ্রান্স প্রবাসীরা। প্যারিস থেকে এম এ হাশেমের রিপোর্ট। মহান বিজয় দিবস পালন উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মিশন উপপ্রধান কাজী এহসানুল হক দূতাবাস এবং প্রবাসীদের সাথে নিয়ে প্যারিসে বাংলাদেশ এমবেসির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল বুনন শিল্প মনোনীত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। দূতাবাসে এই আয়োজনের মাধ্যমে এই দূতাবাসের তাৎপর্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টার বাণী, মাননীয় পররাষ্ট্রের বাণী প্রচার করা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিবন্ধিত হয়েছে। এই অর্জনে বাংলাদেশ দূতাবাস প্যারিস অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছে এবং এটা একটা বলা যায় আমাদের একটা বিশাল কূটনৈতিক অর্জন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং ২০২৪-এর জুলাই আগস্ট অভ্যুত্থানে আত্মদানকারীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা। আলোচকরা দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সারা দেশবাসী এবং সকল প্রবাসীদেরকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। দেশবাসীর সাথে আমরা প্রবাসীরাও দেখি আগামীর বাংলাদেশ উন্নয়নের উচ্চ শিখরে যাবে, সমৃদ্ধির একটি বাংলাদেশ, ফ্যাসিস্টবিহীন একটি বাংলাদেশ। এই বিজয় দিবসে এসেও দূতাবাসে আমরা আমাদের যেই নতুন বাংলাদেশ নির্মাণের প্রচেষ্টা আছে সেটাই আমরা উপস্থাপন করেছি। যদি জুলাই সনদ বাংলাদেশের জনগণ চেয়ে থাকে, জুলাই সনদের মাধ্যমে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ তৈরি হবে। অনুষ্ঠানে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করা হয়। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।